অন্তর্বর্তী সরকার প্রধানকে শক্ত হাতে সরকার পরিচালনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের নিরপেক্ষতা নিয়ে যেন প্রশ্ন না ওঠে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় বিএনপিকে নিয়ে মিথ্যা প্রচারণার বিষয়ে সতর্ক করেন বিএনপি মহাসচিব। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের দিনটি এবারই প্রথম পালিত হচ্ছে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে। এ উপলক্ষে শহীদদের স্মরণে বিএনপির আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে। তৎকালীন বিডিআর প্রধান শহীদ শাকিল আহমেদের ছেলেসহ হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা সেই দিনের ভয়াবহতা তুলে ধরেন আলোচনা সভায়। 25 তারিখ ফেব্রুয়ারিতে দরবার হলে যখন গোলাগুলি হয়, অফিসাররা আমাকে বাবাকে বলেছেন, স্যার গাড়ি রেডি আছে, আপনি চলে যান। আর বাবা তখন রেগে বলল, কেন যাব, কোথায় যাব? আমি আমার অফিসারদের ফেলায় কোথাও যাব না। তারপর বলেছে, তোমরা মৃত্যু ভয় পাও, মৃত্যু তো একদিন আসবেই। যখন জওয়ানরা গোলাগুলি করতে সব অফিসারকে বের হয়ে আসতে বলেন, আর বাবা সব অফিসারকে পিছিয়ে যেতে বলে সবার আগে চলে যায়, এবং তখন তিনি শাহাদাত বরণ করেন। নেতৃত্ব শিক্ষা এটা আমি পেয়েছি। বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল, এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল, যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে। আলোচনায় বিএনপি নেতারা বলেন, তৎকালীন সরকার ও প্রতিবেশী দেশ সরাসরি এই হত্যাকাণ্ডে জড়িত। এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আমাদের সামরিক বাহিনীকে দুর্বল করার জন্যে, বিডিআর এর মনোবল ভেঙে দেওয়ার জন্যে। বিডিআর বর্ডারে অত্যন্ত এফেক্টিভ একটি বাহিনী ছিল, বিএসএফএল মোকাবেলা করেছে বলিষ্ঠভাবে, এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যেই এই ধরনের হত্যাকাণ্ডের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিলে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সামরিক বাহিনীর মনোবল ভাঙতে পরিকল্পিতভাবে বিদ্রোহের নামে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল দেশবিরোধী গোষ্ঠী। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো চলছে, তাই কাদা ছোড়াছড়ি না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে অনেকে আমাদের সমালোচনা করে বলার চেষ্টা করছে যে আমরা নাকি শুধু নির্বাচন করছি, আমরা সংস্কার করতে চাই না। এত বড় মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা তারা চালাচ্ছে বিভিন্নভাবে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, তাই না? কয়েকজন মানুষ, গুটি কতক মানুষ তারা টার্গেট করেছে বিএনপিকে। অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এই আহ্বান জানাতে চাই, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালিত করুন। এ কথা কেউ যেন না বলে যে আপনি কোনো পক্ষপাতিত্ব করছেন। আপনাকে সেটা আমি শুনতে চাই না আমরা, কারণ আপনি অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত একজন বিখ্যাত মানুষ, সারা বিশ্বে আপনার নাম আছে, সেটা রাখবেন আপনি, সেটাই আমরা আশা করি আপনার কাছ থেকে। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে দেশ স্থিতিশীল না থাকলে সবাই ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। ধ্বংস করার জন্য চক্রান্ত তারা করেছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।